অসম্পূর্ণতা জীবনে থেকে গেছে, ফেল করেছো, পাস করতে পারোনি, দুঃখ আমার দ্বারা হবে না। তো এই সমস্ত লোককে পৃথিবীতে কেউ মনে রাখে না, বাট যারা তোমাদের কাছে দ্বিতীয়বার পাওয়ার সুযোগ আছে এটা। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রাডিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। কারণ এই টপিকটা যেটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট একটা টপিক। এর আগে কখনো কোনো টেট এক্সামে এরকম টপিকে কোশ্চেন হয়নি। তো অনস্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 2023-এর প্রশ্ন। বলছে যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা। হ্যাঁ, অখণ্ড সংখ্যার এই ধর্মকে বলা হয় অপশান এ বিনিময় নিয়ম বা কমিউটেটিভ প্রপার্টি, সংযোজন ধর্ম বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যান্ড বন্টন ধর্ম বা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, অ্যান্ড বলেছে বদ্ধতা ধর্ম বা ক্লোজার প্রপার্টি। তাহলে চারটে অপশান ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছ। এই চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর, এটাকে আমরা বোঝার চেষ্টা করব। এই কোশ্চিনটার আনসার করার আগে আমরা এই চারটে প্রপার্টিকে পড়বো, যে চারটে প্রপার্টিটা কি বলতে চেয়েছে, এবং এই রিগার্ডিং যদি এই চারটে প্রপার্টি থেকে এরপরে যে কোনো প্রশ্ন হোক তোমরা যাতে করতে পারো। তাহলে ফার্স্ট অফ অল আমরা পড়বো বিনিময় পদ্ধতি। তাহলে বিনিময় পদ্ধতিটা কি জিনিস একবারে লজিক্যালি পড়বো। হ্যাঁ, মনে রেখো আমি প্রত্যেকটাকে হেডিং করছি, তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই নোট ডাউন করতে পারো, ঠিক আছে। বিনিময় প্রপার্টি বা বিনিময় ধর্ম, এটাকে ইংলিশে বলে কমিউটেটিভ ল। হ্যাঁ, কমিউটেটিভ ইংলিশটাও লিখে রাখো, সিটেটেও কাজে রাখবে, বা প্রপার্টি, ঠিক আছে, প্রপার্টি লিখলাম। অ্যাকচুয়ালি কমিউটেটিভ প্রপার্টি কি? বিনিময় নিয়মটা দেখো, বিনিময় নিয়মটা শুরু কোত্থেকে আসে দেখো। তৎকালীন যুগে যখন আমাদের মুদ্রা আবিষ্কার হয়নি, টাকার প্রচলন হয়েছিল না, হ্যাঁ, ভারতবর্ষ এবং আগামী যে প্রাচীন সভ্যতাগুলি ছিল তখন কি ছিল, যে কাউকে দুটো গরু দিলে ও দুটো ধান দিল, ও এইরকমভাবে, মানে একটার পরিবর্তে আর একটা দেওয়া। হ্যাঁ, মানে আগেকার যুগে মানুষ কিভাবে কেনাবেচা করতো, এরকম তো না যে টাকা দিলাম, 100 টাকা দিলাম তো আমাকে 1 কেজি চাল দিল, 200 টাকা দিলাম তো আমাকে 2 কেজি চাল দিল, এরকম কোনো ব্যাপার ছিল না। তৎকালীন যুগে কেনাবেচার সিস্টেমটা আলাদা ছিল। তৎকালীন যুগে এরকম যে আমি কাউকে আলু দিলাম তো ও পটল দিল, ওর কাছে পটল দিলাম তো ও হয়তো আমাকে ঢেঁড়স দিল, এরকম ব্যাপারটা। দ্যাট মিনস এইরকম দেখো, এরকম ভাবে আমরা জানি যে এ প্লাস বি আর বি প্লাস এ, এই যে দেখো এর সঙ্গে বি এর যোগ করো আর বি এর সঙ্গে এর যোগ করো, তাহলে দুটো সেম না? তাহলে এটাকেই বলা হয় কি আমাদের বিনিময় ধর্ম। ধরো এরকম 2 প্লাস 3 আর 3 প্লাস 2, তাহলে এটা হচ্ছে বিনিময় ধর্ম। সেই জন্য এখানে দেখো, এখানে কি আছে, যোগ আছে না, সেই জন্য এটাকে বলা হয় যোগের বিনিময় ধর্ম। কি বলা হচ্ছে স্যার? যোগের বিনিময় ধর্ম। দ্যাট ইজ এরকম এ স্টার বি, বি স্টার এ, দেখো স্টারের জায়গায় তুমি যোগ বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে বিনিময় ধর্ম বা কমিউটেটিভ ল। আমি আরো উদাহরণ নেব। ধরো এরকম হলো 2 গুণিত 3 আর 3 গুণিত 2, দেখো দুটো সমান, 3 2 এ 6 আর 2 3 এ 6 আর 3 2 এ 6, দুটো সমান। তাহলে এটা হয়ে গেল গুণের বিনিময় নিয়ম। দ্যাট ইজ এখান থেকে আমরা কি বুঝতে পারছি দেখো, বিনিময় নিয়মের মিনিং কি? হ্যাঁ, বিনিময় নিয়মের মিনিং হচ্ছে যে দুটো নাম্বার থাকবে, যখন প্রথমটার সঙ্গে এটার কোনো একটা অপারেশন দিব, অপারেশনের মানে হচ্ছে এখানে যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে, যাই হতে পারে না কেন, আদার্স আরও অনেক কিছু হতে পারে। তো ওদের লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড যদি ইকুয়াল চলে আসে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান যদি চলে আসে, তাহলে সেটাকে আমরা বলবো বিনিময় নিয়ম। দ্যাট ইজ এরকম করে বলতে পারি। দেখো আমরা জানি এটা দুটো যোগ করলে 5 হয়, এই দুটো যোগ করলে 5 হয়, এটা 6 হয়, এটা 6 হয়। তার মানে এখান থেকে স্পষ্ট বলতে পারি যে যোগ এবং গুণ বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য, গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য। বাট দেখি ভাগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে দেখি, দেখো 2 বিয়োগ 3 আর 3 বিয়োগ 2, দেখো তো 2 থেকে 3 বিয়োগ করলে কত হয়, -1 হয়, আর 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 1 হয়। তাহলে দুটো তো সমান নয়, একটা মাইনাস আর একটা 1, দ্যাট ইজ এই দুটো আনইকুয়াল। তার মানে কি বিয়োগ কি করে, বিনিময় নিয়ম মেনে চলে না। ভাগের ক্ষেত্রে দেখো 2 ভাজক 3, ঠিক আছে, হ্যাঁ, আর 3 ভাজক 2, তার মানে এটার মানে কি 2/3, আর এটার মানে কি 3/2, এটা হচ্ছে 1.5 মানে 1.5, আর এটা হচ্ছে 1-এর কম, দ্যাট ইজ এটাও সমান নয়। দ্যাট ইজ তার মানে এটা বলতে চাইছি বিনিময় নিয়ম কার কার ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে যোগের ক্ষেত্রে প্রযোজ্য, গুণের ক্ষেত্রে প্রযোজ্য, বিয়োগ বা ভাগের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে এরকম বলবো যে যোগ, একবারে নোট ডাউন করে নেবে, যোগ এবং গুণ বিনিময় নিয়ম মেনে চলে। তোমাকে অনেক সময় এরকম টাইপের প্রশ্ন হবে, একবারে কনসেপচুয়ালি বোঝাবো, ঠিক আছে, বিনিময় নিয়ম নিয়ে চলে। কিন্তু বিয়োগ, হ্যাঁ,
ও ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে বিনিময় নিয়ম সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে আশা করব। ক্লিয়ার? তাহলে বিনিময় নিয়ম সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়েছে। সেকেন্ড যে অপশনটা ছিল সেটা ছিল সংযোজন ধর্ম। আচ্ছা, সংযোজন ধর্মটা কি? তাহলে এটাকে বলি সংযোজন ধর্ম। ইংলিশে একে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। এটা যারা সিটেট দিচ্ছ তাদের এই শব্দগুলো কাজে লাগবে, বা প্রপার্টি ল বা প্রপার্টি যাই বলো না কেন, কোনো আপত্তি নেই। তাহলে এটা কি জিনিস স্যার? এটাকে বোঝায়, এটা হচ্ছে দেখো যোগের ক্ষেত্রে আমি বোঝাই তাহলে বুঝতে পারবে। ধরো a প্লাস বি প্লাস সি, আর এখানে হবে a প্লাস বি প্লাস সি। ওকে, এটাই হচ্ছে আমাদের বিনিময় নিয়ম। ক্লিয়ার? বোঝা গেছে আশা করবো। হ্যাঁ, দেখো তিনটে নাম্বার থাকবে, এখানে তিনটে সংখ্যা থাকবে। তাহলে প্রথম দুটোকে যোগ করব, দিয়ে এটাকে আলাদাভাবে রাখবো, তারপরে এখান থেকে নেব। যেমন এরকম ধরো 2 যোগ 3 যোগ 4, আর এটাকে লিখছি দেখো 2 যোগ 3 যোগ 4। তাহলে দেখো তো 2 আর এই দুটোর যোগ করো, কত হচ্ছে? 7, যোগ করো 9। তাহলে এইদিকে 9 হচ্ছে, এইদিকে কত হচ্ছে? 2 আর 3 5 যোগ 4, এই দুটোর যোগ করলে কত হচ্ছে? 9। তাহলে দুটোই 9 আসছে না? তার মানে যোগের ক্ষেত্রে কি করে? সংযোজন নিয়ম মেনে চলে। তাহলে সংযোজন নিয়ম কোনটা, বিনিময় নিয়ম কোনটা, আশা করব বুঝতে পেরেছো। ওকে, তাহলে এটাকে আমরা এরকমও লিখতে পারি, এ গুণিত বি গুণিত সি। এগুলো ছোটবেলায় পড়েছো, এ গুণিত বি গুণিত সি, অর্থাৎ 2 গুণিত 3 গুণিত 4, অর্থাৎ 2 গুণিত 3 গুণিত 4। দেখে নিই, এটা 2 হচ্ছে, 3 4 কত হচ্ছে? 12 হচ্ছে, আর এটা কত হচ্ছে? দেখো 6 হচ্ছে গুণিত 4 হচ্ছে, এটা 24 হচ্ছে, আর এটা 24 হচ্ছে। তাহলে গুণ ও সংযোজন নিয়ম কি করে? মেনে চলে। গুণ ও কি করে? সংযোজন নিয়ম মেনে চলে। আশা করবো বুঝতে পারছো। তাহলে এর অফিসিয়াল রুলস যদি বলতে চাও তাহলে এরকম বলবো, এ স্টার বি স্টার সি। এটাকে এরকম করে রাখো, এ স্টার বি স্টার সি। এই স্টারের জায়গাতে তুমি প্লাস বসাও, দেখবে এটা চলে আসবে। স্টারের জায়গাতে গুণ বসাও, এটা চলে আসবে। এবার প্রশ্ন হচ্ছে, ভাগ কি মেনে চলে, বিয়োগ কি মেনে চলে? বিয়োগটা দেখি। বিয়োগটা দেখার আগে এটাকে আগে ক্লিন করে দিই, তারপরে বুঝতে পারবো। আশা করি তোমরা নোট করছো। নোট করতে চলো, দেখবে তোমাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 100% কনসেপ্ট ক্লিয়ার অনুযায়ী আমরা ভিডিও মানে পড়াবো। ধরো এরকম তোমরা বললে, কি বললে স্যার? তোমরা বললে স্যার বিয়োগ যায় কিনা। দেখো 2 বিয়োগ 3 বিয়োগ 4, এখানে দেখো 2 বিয়োগ 3 বিয়োগ 4, এটা দেখি কত আসছে। তাহলে এটা 2, এখানে দেখো 3 থেকে 4 বাদ দিলে কত হয়? -1। আশা করি ছোটবেলার যে বীজগণিতটা তোমরা জানো না, সেটা আমি ভেবে নিচ্ছি যে জানো, জানলে সুবিধা হবে, আর না হলে তুমি বলো, আমি কখনো শিখিয়ে দেবো। দেখো তাহলে এটা কি হচ্ছে? দেখো 2 আর মাইনাস মাইনাসে কত হয়ে যায়? প্লাস। তাহলে কত হচ্ছে স্যার? 3। এদিকে চলে আসি, 2 আর 1 কত হয়? -1, আর এটা কত হচ্ছে? -4। এটা মিলে কত হচ্ছে? -5। দুটো তো দেখো আলাদা নাম্বার এলো। তাহলে বোথ সাইড সেম আসলে বলতাম যে সংযোগ নিয়ম মেনে চলে বিয়োগটা। তাহলে বিয়োগ কিন্তু সংযোগ নিয়ম মেনে চলে না। হ্যাঁ, তাহলে এটাকে বলবো সংযোগ নিয়ম মেনে চলে না। একই রকম ভাবে ভাগও সংযোগ নিয়ম মেনে চলে না। কি বললাম স্যার? ভাগও সংযোগ নিয়ম মেনে চলে না। জাস্ট এইটুকু মনে রাখবে, এরকম করে ভাবো যে এরকম ভাবে ভাবি, যোগ, এটা ইম্পর্টেন্ট কথা একটা, এটা লিখো, যোগ ও গুণ সংযোগ বা সংযোজন ধর্ম মেনে চলে, কিন্তু কি স্যার? বিয়োগ ও ভাগ সংযোগ নিয়ম মেনে চলে না, এগুলো ডিটেলে পড়তে হবে। এগুলো যত ডিটেলে পড়বে, কোশ্চেন সলভ করবে, আস্তে আস্তে হয়ে যাবে। সেই জন্যই বলি যে ডিটেল পড়ো, শুধু এমসিকিউ সলভ করো না। এমসিকিউ তখন সলভ করবে যখন ডিটেল পড়বে, ঠিক আছে? তো আশা করবো এটা বুঝতে পেরে গেছো যে সংযোগ নিয়মটা কি। সংযোগ নিয়ম এরকম ভাবে মনে রাখবে, এটা হচ্ছে সংযোগ নিয়ম। তাহলে শুধুমাত্র যোগ আর গুণ সংযোগ নিয়ম মেনে চলে, বাট বিয়োগ এটা মেনে চলে না। এবার দেখো 3 নম্বর অপশানে ছিল বন্টন ধর্ম। বন্টন ধর্মটাকে ইংলিশে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তাহলে এটাকে নিয়ে ডিসকাশন করি। ওকে, আশা করবো তোমরা নোট ডাউন করেছো। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বাংলাতে বলবো এটাকে বন্টন নিয়ম। বন্টন নিয়ম মেনে চলে কি চলে না, এটা দেখে নিই।
দেখো বন্টন নিয়ম কি, যে বন্টন নিয়ম করার জন্য দুটো চিহ্নের প্রয়োজন হবে, দুটো চিহ্ন বা দুটো অপারেশনের প্রয়োজন হবে। ইংলিশে ম্যাথামেটিক্স একটা শব্দ আছে অপারেশন। অপারেশন মিন কি, যোগ একটা অপারেশন, বিয়োগ একটা অপারেশন, গুণ একটা অপারেশন বা প্রক্রিয়া, আর এটা হচ্ছে ভাগ একটা অপারেশন। ওকে, তাহলে এগুলো প্রত্যেকটা এক একটা অপারেশন। আদার্স আরও অনেক হতে পারে, লসাগু গসাগু ইত্যাদি ইত্যাদি মিনিং হতে পারে, ওটা নিয়ে চাপের কিছু নেই। তাহলে দেখো এটার জন্য কটা লাগবে স্যার, দুটো অপারেশন লাগবে। এরকম টাইপের ভাবো, ধরো এ গুণিত বি প্লাস সি, তার এটাকে কিরকম করে লিখবো, যে এ গুণিত বি, তাহলে এ গুণিত বি প্লাস এ গুণিত সি। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাই হচ্ছে আমাদের বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ ল। কি বললাম স্যার, বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ ল। এগেন আই রিপিট, বন্টন নিয়ম বা কি বলবো এটাকে, ডিস্ট্রিবিউটিভ ল। আমার সঙ্গে সঙ্গে বলো, ঠিক আছে? তাহলে বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ ল। স্যার বাস্তবে উদাহরণ দেখান। কেমন স্যার? বাস্তবে আমরা বীজগণিতে এর প্রচুর উদাহরণ দেখি। যেমন ধরো এরকম করে ভাবো, ধরো 2 ইন্টু 3 প্লাস 5, এটা হতে পারে না? তাহলে এটাকে কি লিখবো, এটার সঙ্গে এটার গুণ করো, তাহলে 2 গুণিত 3 প্লাস 2 গুণিত 5, দ্যাট ইজ এখানে দেখো এটা কত আসছে, 2 গুণিত এটা কত হচ্ছে 8, তাহলে এটা 16 আসছে। তাহলে বাম পক্ষ আমাদের 16 পেলাম। এটা দেখো 3 2 6 আর 5 2 10 সমান কত হলো, 16 হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো আশা করি। তাহলে যেটা বলতে চাইছি, তাহলে এটাই হচ্ছে স্যার আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল এর জন্য কি লাগবে স্যার, দুটো আমাদের কি লাগবে, অবশ্যই দুটো তোমার অপারেশন লাগবে। যেমন আমি একটু যদি এটাকে জেনারেল ফর্মে লিখি, এরকম করে ভাবো, এ স্টার বি হ্যাজ সি, দেখতে পাচ্ছ? তাহলে এটা কার সাথে যাবে, এটা এর সাথে যাবে একবার আর এর সাথে যাবে একবার। তাহলে এটা এটার সঙ্গে যখন যাবে তাহলে কি হবে, এ স্টার বি এখানে হয়ে যাবে হ্যাজ, এটার সঙ্গে এটা যাবে তখন কি হয়ে যাবে, এ স্টার সি। লোকে এটা এরকম করে দিতে পারে, কোনো আপত্তি নেই, আমরা এইভাবেও লিখতে পারি। ওকে, তো আশা করব বুঝতে পেরেছো ডিস্ট্রিবিউটিভ লটা কি জিনিস। ওকে, এবার চলে আসি আমরা যেটা লাস্ট প্রপার্টি আছে, সেটা হচ্ছে আমাদের বদ্ধতা। বদ্ধতা ধর্ম, বা এটাকে বলবো ক্লোজার প্রপার্টি। ক্লোজার, হ্যাঁ, তাহলে কি বলবো এটাকে, ক্লোজার, CLOU, ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি, সরি ফর দ্যাট। ক্লোজার প্রপার্টিটা কি, এটা একটা গল্প বলি। কিরকম টাইপের গল্প বলছি শোনো। ধরো এরকম টাইপের যে এক বস্তা, আমি ধরো কিছু একটা ফসল আছে, এক বস্তা ধান আছে, ধরো একটা বস্তাতে ধান আছে। এবার কি করলাম, ওইখান থেকে আমি প্রথমত এক মুঠ ধান বের করলাম, আমার একটা হাতে যতটা, এক মুঠ, এটাকে আমরা এক মুঠ বলে থাকি, এক মুঠ ধান বের করলাম, যতটা আছে সেটা রেখে দিলাম। এবার কি করলাম, ওই বস্তা থেকেই আবার কি করলাম, যে এক গ্লাস আমি গ্লাসে বা কাপে করে এক গ্লাস ধান বের করলাম। ঠিক আছে, একটা ধানের বস্তা আছে, ওইখান থেকে এক মুঠ বের করলাম আর এক গ্লাসে বের করলাম, আর দুজনকে মিশিয়ে দিলাম, মিশিয়ে দেখলাম যে আবার ধানই আছে। ওই ধানগুলো কার আছে, ওই বস্তারই তো আছে। তাহলে এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটাকে বলা হয় বদ্ধতা প্রপার্টি। আশা করবো বুঝতে পেরেছ। তাহলে বদ্ধতা প্রপার্টি সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ এরকম করে ভাবো, ধরো দুটো মানে নাম্বার নিলাম, যে কোনো দুটো নাম্বার। এই যে দেখো ন্যাচারাল নাম্বার, এটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এগুলো আমরা পড়িয়েছি, হ্যাঁ, আমরা এগুলো থিওরি ক্লাসে নাম্বার সিস্টেমে পড়িয়েছি। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কি কি আছে স্যার? শুরু হয় 1 2 3 4 5 6 7, এরকম করতে করতে চলে যাবে, ইনফিনিটি অবধি চলে যাবে, অনেক নাম্বার আছে। এই সেটের মধ্যে, এটা একটা সেট, এই সেটের মধ্যে এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এই সেটের মধ্যে যে কোনো দুটো নাম্বার তুললাম, যে কোনো, ধরো 4 নিলাম আর নিলাম 5 নিলাম। এবার কি করলাম দেখো, এই দুটো এই সেটেরই, এদেরকে যোগ করলাম। যোগ করলে কি পাবো স্যার? যোগ করলে 9 পাবো। 9টা কি ওই সেটের মধ্যে আছে? 100% 9 তো এর মধ্যেই আছে, এটাকে বলা হয় বিলংস টু, বা 9টা অবশ্যই এই সেটের মধ্যে আছে। দ্যাট ইজ দুটো নাম্বার তুললাম, তাদের যোগ করলাম, যেটা পেলাম সেটা এই সেটের মধ্যেই আছে। তাহলে এই যে প্রপার্টি, এই প্রপার্টিটাকে বলা হয় ক্লোজার প্রপার্টি।
তার মানে কি করলাম, এই স্বাভাবিক সংখ্যার যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যাকে তুললাম, এদের যোগ করলাম, যোগ করে দেখতে পাচ্ছি ওই সেটের মধ্যেই আছে। তার মানে এটাকে বলবো ক্লোজার প্রপার্টি। কার ক্ষেত্রে? যোগের ক্ষেত্রে। উল্টোটা এখন যদি বিয়োগ করতাম কি হতো দেখো, 4 করতাম -5 করতাম, বিয়োগ করলে কি পেতাম? -1। 4 থেকে 5 বাদ দিলে, তো এই -1টা এই সেটের মধ্যে নেই, কারণ এই সেটে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, -1 নেই। তার মানে এটা কি হচ্ছে? ক্লোজার প্রপার্টি হোল্ড করে না, বা বদ্ধতা নিয়ম মেনে চলে না, বাট এটা কি করে স্যার? ক্লোজার প্রপার্টি হোল্ড করে। বুঝতে পেরেছ? এবার দেখো এই ক্ষেত্রে আমি এরকম নিলাম, শুধু যোগের ক্ষেত্রে নয়, এবার আমি যেটা করব গুণের ক্ষেত্রে। ধরো 4 গুণিত 5, তাহলে 4 5 20, তাহলে 4 5 20 হলো। হ্যাঁ, তাহলে এই 20টা অবশ্যই এর মধ্যেও আছে, এরকম 9 10 করতে করতে কোথাও না কোথাও তো 20ও আছে। দ্যাট ইজ, এটা আবার কার মধ্যে পড়ে? এটাকে বলা হয় বিলংস টু, মানে এই 20টা কার মধ্যে থাকছে? এই এন এর মধ্যে থাকছে। তার মানে এটাকে বলা হবে, এটা কি করে মেনে চলে? এটা বদ্ধতা নিয়ম মেনে চলে। আশা করবো বুঝতে পেরেছ। বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আজকে সারাদিন অফলাইন ক্লাস করেছি, তারপরে এটা ক্লাসটা রেকর্ড করছি, সেই জন্য। ধরো অখণ্ড সংখ্যার সেট। আচ্ছা, অখণ্ড সংখ্যা কি? অখণ্ড সংখ্যা হচ্ছে এটা, ডাব্লুকে বলা হয় অখণ্ড সংখ্যা। ডাব্লু মানে হচ্ছে হোল নাম্বার। এটা কার মধ্যে রয়েছে? 0 1 2 3 4 5 6 7 এরকম করতে করতে ইনফিনিটি অবধি যাবে। দেখো, এই ন্যাচারাল নাম্বার এই অখণ্ড সংখ্যার মধ্যে ডিফারেন্স কি আছে? শুধুমাত্র এখানে এখানে 0 আছে আর এখানে 0 নেই, ঠিক আছে? এটাই ডিফারেন্স, আর কিছু না। যদি 0 ইনক্লুড করে দিই, দিস ইজ কল্ড হোল নাম্বার, অর্থাৎ অখণ্ড সংখ্যা। আর 0 যদি ইনক্লুড না করি, তাহলে এটা হয়ে যাবে ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে এখানে চলে আসি, এখানকার যে কোনো দুটো এলিমেন্টকে নিলাম, ধরো 3কে নিলাম আর 6কে নিলাম, যোগ করলাম, কত পাবো স্যার? 9 কোথাকার? এখানকার না, তাহলে এটা হয়ে গেল আমাদের ডাব্লুর মধ্যে আছে, দ্যাট ইজ এটা ক্লোজার। এটা কি হলো স্যার? ক্লোজার। হ্যাঁ, ক্লোজার স্পেলিং হয়তো ভুল লিখেছি, ক্লোজার, SURE, ক্লোজার। ওকে, এবার ধরো 3 - 6 করলাম, কত পেলাম? -3 পেলাম না? তাহলে দেখো 3 থেকে 6 বিয়োগ করলে -3, তাহলে এটা কার মধ্যে? ডাব্লুর মধ্যে থাকছে না। তার মানে এটা হচ্ছে নট ক্লোজার বা নট বদ্ধতা। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে যে কোনো তুমি দুটো নাম্বার তোলো এখানকার, এদের যোগ করো, এটা এই সেটের মধ্যেই পাবা, অর্থাৎ এর মধ্যেই থাকবে। গুণ যদি করো, তাহলে ধরো 7 তুললে আর তার সঙ্গে 2 তুললে, গুণ করো, কত হচ্ছে? 14, এর মধ্যেই তো আছে স্যার। তাহলে এর মধ্যে থাকা মানে এটাকে বলা হয়, এটা চিহ্ন, এটাকে বলা হয় বিলংস টু মানে বলে না, বিলংস টু মানে অন্তর্গত হওয়া। দ্যাট ইজ, যেরকম বলে না যে হাই আই এম এসকে, আই এম ফ্রম উমুক, বা আই বিলং টু ওয়েস্ট বেঙ্গল, আই বিলং টু ইন্ডিয়া, এরকম বলে না, আই বিলং টু মালদা। দ্যাট ইজ কল্ড, এটা বিলং মানে অন্তর্গত। তাহলে এটা যেটা পেলাম, এটা কার মধ্যে? এর মধ্যে পেলাম না, দ্যাট ইজ কল্ড হোল নাম্বার। এটাকেই বলবো আমরা ক্লোজার। ক্লোজারের মিনিং বুঝতে পারছো? আশা করবো ক্লোজারের মিনিং বুঝতে পারছো। অর্থাৎ যে কোনো দুটো জিনিসকে নিলাম কোনো একটা সেট থেকে, বা কোনো একটা বড় অংশ থেকে যে কোনো দুটো জিনিসকে নিলাম, নিয়ে ওদেরকে মিশিয়ে দিলাম, যা করলাম, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, লসাগু করতে পারি, যা ইচ্ছে তাই করলাম। বাট আউটপুট যেটা এলো, করার পর, যোগ করার পর, বিয়োগ করার পর, গুণ করার পর যেটা পেলাম, সেটা কি প্রথমে যেটা থেকে নিয়েছিলাম সেটার মধ্যে আছে কিনা দেখবো। যদি থাকে তাহলে বলবো ক্লোজার প্রপার্টি, আর যদি না থাকে তাহলে বলবো ক্লোজার প্রপার্টি নয়, অর্থাৎ বন্টন নিয়ম নয়। তাহলে এবার কোশ্চেনে আসি। দেখো, আমি তোমাদের 4টে প্রপার্টি শিখিয়ে দিয়েছি। কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি, বলছে যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি যোগ করলাম, একটি অখণ্ড সংখ্যা পেলাম। তাহলে অখণ্ড সংখ্যাটির এই ধর্মকে বলা হবে অপশান এ বিনিময় ধর্ম, অপশান বি সংযোজন ধর্ম, অপশান সি বন্টন ধর্ম, অপশান ডি বদ্ধতা ধর্ম। তাহলে অবভিয়াসলি এটা বদ্ধতা ধর্ম, অপশান ডি বদ্ধতা ধর্ম বা ক্লোজার প্রপার্টি। ওকে, বদ্ধতা ধর্ম বা ক্লোজার প্রপার্টি। আই থিঙ্ক, আশা করবো বুঝতে পেরেছো, এতে কোনো সন্দেহ হওয়া উচিত না। এবার তোমাকে কোশ্চিন দেবে। হ্যাঁ, আমি তোমাদের কোশ্চিন দেবো। এতক্ষণে যা পড়ালাম এর সামারি আশা করি তোমরা নোট ডাউন করেছো। এর সামারি অনুযায়ী আমি তোমাকে এটা কোশ্চিন দিলাম। দেখো, কোশ্চিন এরকম দেবে। এগুলো কোশ্চিন তো এখন নতুন নতুন টেটে আসছে, তাহলে আগামী দিনে আমাদেরকে ওইভাবেই প্রিপারেশান নিতে হবে। সেই জন্যই তোমাদের প্রত্যেককে বলছি, আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়েছে, কিছুদিন আগে ক্লাস শুরু হয়েছে। তোমরা যারা 2024কে টার্গেট করে রয়েছো, 2023-এ হয়তো 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বারের জন্য হয়নি, কিছু অসম্পূর্ণতা জীবনে থেকে গেছে, ফেল করেছো, পাস করতে পারোনি, দুঃখ হচ্ছে, এত পড়লাম স্যার তবুও হলো না, কি করবে, কোশ্চেন কঠিন হয়ে গেছে।
আউট অফ সিলেবাস কোশ্চিন চলে এসছে, কিছু করার আছে, তুমি তো তোমার দিক থেকে চেষ্টাটা করেছো, এবার লাস্ট চেষ্টাটা করে দেখো। একটা জিনিস মনে রেখো, এই যে অসম্পূর্ণতা আছে না, এই অসম্পূর্ণতাই তোমাকে কিন্তু কোথাও না কোথাও মোটিভেশন দেবে। এই অসম্পূর্ণতা তোমার কিছু নাম্বার কমের জন্য তুমি পাস করতে পারোনি, অথচ তুমি পড়াশোনা করছো না, শুধু ভাবছো, মাথা খারাপ করে রেখেছো, হবে না, আমার দ্বারা হবে না। তো এই সমস্ত লোককে পৃথিবীতে কেউ মনে রাখে না, বাট যারা মনে করে যে না আমার দ্বারাই হবে, এইবার হয়নি তো কি হয়েছে, আগামীতে হবে, যারা বিশ্বাস করে তাদেরই হবে, দেখবে তাদেরই হবে। আমার দেখা বলছি, আমি তো দীর্ঘদিন থেকে মোটামুটিভাবে পড়াই, বিভিন্ন জায়গায় পড়াই, বিভিন্ন ইনস্টিটিউশনেও পড়াই, তো আমি জানি যারা জেদি হয়, এখানে ট্যালেন্টের জায়গা খুব কম, তুলনামূলকভাবে ডিসিপ্লিন ওয়েতে জেদি মানুষের জায়গা, মোটিভেশনের জায়গা তাদের বেশি। তোমাদের কাছে দ্বিতীয়বার পাওয়ার সুযোগ আছে, এটা এই সুযোগটা সামনে ডিসেম্বরেই আছে, তোমরা চেষ্টা করো, একবার চেষ্টা করেই দেখো না, ঠিক আছে? বলছি না যে আমার কাছে পড়তে হবে এরকম না, তুমি পৃথিবীর যে কোনো কোনায় পড়তে পারো, তুমি নিজে পড়তে পারো, কোনো সমস্যা নেই আমার। তুমি যদি একটু আমার কথা দ্বারা অনুপ্রাণিত হয়, এটাই আমার অনেক, এটাই আমার কাজ, ঠিক আছে? একটা কোশ্চিন দিচ্ছি, দেখো কোশ্চিনটা হচ্ছে এরকম, বললো যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, এই ধর্মটাকে কি বলা হয়? এটা কোন ধর্মকে বলা হয়? বললো বিনিময় নিয়ম, কমেন্টে জানাও, চ্যাট বক্সে জানাও, বিনিময় ধর্ম, ওকে, সংযোজন ধর্ম, সংযোজন ধর্ম, অপশান সি বন্টন ধর্ম, আর অপশান ডি ক্লোজার। ক্লোজার, ক্লোজারটাকে কি বলবো, বদ্ধতা। আমি একটু মানে হায়ার ক্লাস ইংলিশে পড়ি অভ্যস্ত, তো একটু ই করো না, আমি দুটোই লিখে দিচ্ছি, ক্লোজার প্রপার্টি। এই সমস্ত কোশ্চিন সিটেডে আবার আসে। বন্টন ডিস্ট্রিবিউটিভ ল বা প্রপার্টি, এটা হচ্ছে সংযোজন বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আর নেক্সট হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। ওকে, বলো এই চারটের মধ্যে কোনটা হবে অপশনটা? তোমরা চ্যাট বক্সে প্রত্যেকে বলো, আমি এরকম এক্ষুনি কয়েকটা কোশ্চেন দিচ্ছি, তোমরা তোমাদের পরীক্ষা করছি, বলো এটার কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? অ্যাবসলিউটলি কারেক্ট, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর বলেছো, ঠিক বলেছো। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে এটা স্যার সংযোজন নিয়ম, দ্যাট ইজ অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এবার আমি কোশ্চেন চেঞ্জ করছি, হ্যাঁ এবার আমি কোশ্চেন চেঞ্জ করছি, কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করবে। এবার দেখো, এবার আমি কোশ্চেনটা এরকম রাখছি, এরকম দেখো, এটাকে আমি মিছিয়ে দিচ্ছি, অপশান এগুলোই থাকবে, এই চারটে অপশান থাকবে। বললাম এ স্টার বি প্লাস সি, এ স্টার বি প্লাস এ স্টার সি, বলো এটা কোন ধর্ম, এটা কোন ধর্ম বলো? আমি বলেছি দুটো দুটো ই থাকলে, অপারেশন থাকলে বা দুটো চিহ্ন থাকলে কি হবে? এই স্টারের জায়গায় অন্য কিছু দিতে পারো, তুমি গুণ দিয়ে দিলে স্টারের জায়গায়, ধরো এখানে তুমি গুণ দিয়ে দিলে, এটা গুণ দিয়ে দিলে, এটা কি হয়ে যাবে? এটাও গুণ হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে স্যার? গুণ হয়ে যাবে। তাহলে বলো কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? অপশন এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে? কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? কোনটা? অপশন এ বি সি ডি এর মধ্যে কারেক্ট আনসার ইজ অবশ্যই, ভেরি গুড ভেরি গুড, ডিস্ট্রিবিউটিভ ল। হ্যাঁ, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অ্যাবসলিউটলি কারেক্ট। যারা যারা অপশন সি করেছো একেবারে সঠিক করেছো। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো এরপরে চলে আসি পরের প্রশ্নতে। আমি আবার কোশ্চিন সেম রাখছি, চেঞ্জ করছি। ধরো এরকম বলা আছে টু না, এরকম নিচ্ছি 100 গুণিত 51, 51 গুণিত 100, এটা কোন প্রপার্টি? এটা কোন প্রপার্টি? এটা কোন প্রপার্টি? দ্যাট ইজ, এটাকে তুমি যদি ভাবো তাহলে এরকম করে ভাবতে পারো, এ স্টার বি, বি স্টার এ, অর এ গুণিত বি, অর বি গুণিত সি। এগুলো কোশ্চিন আগে আসতো না প্রাইমারিতে, আজকাল আসছে, সেই জন্য এই টপিকটাকে করাচ্ছি আমি। বলো স্যার এটা কি হয়ে যাবে? এভরিওয়ান প্রত্যেকে আনসার করো এর, প্রত্যেকে। অপশন এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে? অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি, ভেরি গুড ভেরি গুড। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। যারা যারা কমিউটেটিভ ল বলেছো অ্যাবসলিউটলি কারেক্ট বলেছো। আমি বলেছিলাম এ প্লাস বি আর বি প্লাস এ যদি হয় তাহলে এটা কমিউটেটিভ ল হবে, ঠিক আছে? এটা গুণের ক্ষেত্রে, এটা স্টারের জন্য, এখানেও গুণের ক্ষেত্রে আছে। তাহলে এবার আরেকটা চলে আসে, আরেকটা বলি,
আরেকটা তোমাদের জন্য নেক্সট কোশ্চেন হচ্ছে যে ধরো এরকম দুটি হ্যাঁ স্বাভাবিক সংখ্যার যোগ না করে আমি কি করছি সংখ্যার গুণ একটি স্বাভাবিক সংখ্যা দুটো স্বাভাবিক সংখ্যাকে আমরা গুণ করলাম, এটা একটা স্বাভাবিক সংখ্যা পেলাম। এটা কোন ধর্ম? এটি কোন ধর্ম স্যার? বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম, বন্টন নিয়ম, না ক্লোজার প্রপার্টি বা বদ্ধতা ধর্ম? তাহলে এটার আনসার তোমরা কমেন্টে লিখে জানাবে। হ্যাঁ, এটার আনসার তোমরা কমেন্টে লিখে জানাবে। এবং আজকের ক্লাসটা কেমন লাগলো, তোমরা কোন টপিকে ক্লাস চাও, কিরকম টাইপের ক্লাস চাও, তোমাদের কি সাজেশন আছে, প্রত্যেকটা জানাবে। আমি চেষ্টা করব তোমাদের ক্লাসের মাধ্যমে আরও ক্লাস দিয়ে আরও সহযোগিতা করে পড়াশোনার ইমপ্রুভ করে একটু করে পড়তে শুরু করো। প্রত্যেকে বলবো যারা আমাদের সঙ্গে প্রিপারেশন করতে চাও তারা অবশ্যই আমাদের এই নাম্বারটা, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা জানতে পারো বা অ্যাপটা ডাউনলোড করে টার্গেট ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের রীতিমতো ক্লাস চলছে, আগেকার ক্লাসগুলো রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে। ওকে, একটা অথেন্টিক ওয়েতে তোমাদের প্রিপারেশন করানো হচ্ছে। ওকে, তো চলো এরপরের তোমাদের একটা ব্যাপার ছিল যে স্যার কোশ্চিন কোনগুলোকে চ্যালেঞ্জ করব 2023-এর জন্য, সেটা নিয়েও আমি ভিডিও আসছে, সেটা রিসার্চের কাজ করছি আমরা। ঠিক আছে, তোমাদের সাপোর্ট, ভালোবাসা 100K এর জন্য যেরকম আমাকে সাপোর্ট করেছো, ভালোবাসা করেছো, আগামীতেও চাই। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।